এবার আরেকটা ছবি আপনাদের দেখাবো। মাইক্রো অবজারভারকে সপাটে চর। কুমারগঞ্জের শুনানি কেন্দ্রের ছবি দেখুন, একেবারে ধুমধুমার অবস্থা। কুমারগঞ্জের শুনানি কেন্দ্রের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু কোন অভিযোগে এই রকম মারধরের অবস্থা? নো ম্যাচিং লেখা ছিল নাকি? আর 200-রও বেশি ভোটারের নথিতে নাকি লেখা নো ম্যাচিং। ঠিক কি ঘটেছে আরো ডিটেইল জানবো অনুপের কাছ থেকে। অনুপ, কি এমন পরিস্থিতি তৈরি হলো যে কারণে মাইক্রো অবজারভারকে এভাবে সপাটে চর মারার মতো অভিযোগ, এরকম ধুমধুমার একটা পরিস্থিতি তৈরি হলো? দেখো সোনিয়া, একদমই যে ঘটনা ঘটেছে, গতকাল সারাদিনই কিন্তু এই শুনানি চলছিল। এরপরে সন্ধ্যের দিকে কিন্তু এই ঘটনা ঘটে। কারণ যারা সেই শুনানিতে হাজির ছিল তাদের যেটা অভিযোগ যে তারা সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে, এরপরে বিকেলের পরে তারা দেখতে পায় যে প্রায় 200 জনের মতন যে শুনানি করতে এসেছিল তাদের নো ম্যাচিং লিখে দেওয়া হয়েছে। এই যে প্রচুর পরিমাণ মানুষের নো ম্যাচিং হয়ে যাওয়া, এই নিয়ে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়। এরপরে সন্ধ্যায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং সেখানে যে মাইক অবজারভার দীপেন্দু গড়াই এবং দিলীপ লাকড়া এদের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ ওঠে। এরপরে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে কিন্তু বেশ রাত অব্দি সেখানে উত্তেজনা থাকে, প্রচুর মানুষ সেখানে ভিড় করে থাকেন এই ঘটনাকে কেন্দ্র করে। এই নিয়ে কিন্তু বিজেপি অভিযোগ তুলছে যে শাসক দলের লোকেরাই কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কারণ মানুষ সারাদিন ধরে যেভাবে সেখানে আটকে থাকছে, তারপরে এত মানুষের একসঙ্গে নো ম্যাচিং লিখে দেওয়া, এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা সেখানে ছড়িয়েছিল বলে কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে। কোনো মারধর বা গায়ে হাত দেওয়ার কোনো ঘটনা কিন্তু সেখানে ঘটেনি বলেও জানায় তৃণমূলের তরফ থেকে। সোনিয়া। অনুপ, এক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া গেছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল রাত পর্যন্ত সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে স্থানীয় বিডিও সেখানে পৌঁছান এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ হওয়ার খবর কিন্তু পাওয়া যায়নি। তবে আজ সেখানে সেই শুনানি কিন্তু চালু হয় কিনা সেটা এখনো পর্যন্ত চালু হয়নি, হয় কিনা সেটা এখন কিন্তু দেখার। এটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। এটা কোনোদিনই সম্ভব হবে না। যারা এই গন্ডগোলটা করেছে তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা। অফিসারকে বলছে আপনি কেন নো লিখলেন, আপনাকে এখানে ইয়েস লিখতে হবে। যারা ওখানে এসআইআর ডাক পেয়েছে তাদের কথা মতো তো অফিসাররা চলবে না। অফিসার তাদের নির্দেশ অনুযায়ী কাজ করবে। এইভাবে এসআইআর প্রক্রিয়া যাতে বন্ধ হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষেত্র, উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করা যায়? মানে মারধরের কোনো ঘটনা না, মারধরের কোনো ঘটনা, বচসা হয়েছে শুনেছি। তৃণমূল কংগ্রেসের কারো কেউ যোগ দেন। সাধারণ মানুষ ওনার কয়েকদিনের ধারাবাহিকতায় ওনার ব্যবহারে কথাবার্তায় বিরক্ত হয়েছে। সাধারণ মানুষ তার বহিঃপ্রকাশ করছে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে।